প্রতিদিন কিছু না কিছু দুর্ঘটনা আমার সাথে ঘটেই যাচ্ছে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ একদম ঘুম ঘুম চোখে আমি উঠেছি, অনেক তাড়াতাড়ি সেদিনকে উঠেছিলাম। প্রতিদিন তো এই কান্ট্রি লাইট থেকে দুধ আমাদের দিয়ে যায়, তো সেটাই এখন আমি গরম করতে বসিয়ে দিয়েছে। তারপর একটু সবজি যেগুলো ছিল কেটে নিয়েছিলাম। আর এখানে কুমড়ো দিয়ে এটা ভাজা না তরকারি বলবো জানি না, একটু মাখা মাখা মতো একটা করেছিলাম। এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, কুমড়ো যারা ভালোবাসো তারা খুব ভালো খাবে, এটা একদিন শেয়ার করব। আর এখানে জাস্ট পাতলা মাছের ঝোল আর আলু ভাজা করে নিচ্ছিলাম, তার ফাঁকে ভাত আর ডালটাও আমি আগে করে নিয়েছি। আর এখন আমি সব গ্যাস ট্যাস মুছে আমি কড়াইটাকে ভালো করে মেজে নিচ্ছি। কড়াইটা না আমি লাস্টেই মাজি, না হলে কড়াইটা সুন্দরভাবে মাজা যায় না। আজকে রান্নাবান্না ভীষণই সিম্পল, কারণ এই গরমে কিন্তু একটু সিম্পল মাছের ঝোল ভাত এসবই খেতে ভালো লাগে, তো ওটাই আমি করেছিলাম। এরপরেই ঘটে গেল সেই ঘটনাটা, ঝাঁট দিতে এসে আমি দরজায় গুঁতো খেয়ে ব্যাস রক্ত রক্ত বেরিয়ে গেছিলো। তো যাই হোক, ওসব ইগনোর করে আমি পার্লারে গেছিলাম। আর সেদিনকে এসেছিলো ঘন্টু আমার নতুন পার্লার ভিজিট করতে। তো উনি তো একেবারে কি বলবো, জুতো না খুলে ঢুকবেন না, জুতো খুলে ঢুকে তো খুব মজা লাফালাফি করছিল। এখানে দেখতেই পাচ্ছ না, দারুণ নাচ আমাকে প্রদর্শন করছে। তো তোমাদের কেমন লাগলো নাচটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে মা ওকে জিজ্ঞেস করছিল কী রে কেমন লাগলো মিমির পার্লারটা, তখন বলছে খুব সুন্দর খুব সুন্দর এরকম করছে, কিন্তু ও একটু ক্যামেরা শাই বলে লজ্জা পাচ্ছিল। দেন ওকে আমি একটু বাড়িতে এসে করে দিয়েছিলাম চিকেন ম্যাগি, ওটা তো পেয়ে ভীষণ খুশি। ও চাউমিন বা ম্যাগি এই জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে খাচ্ছে, একবার জাস্ট তোমরা দেখো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।